প্রিয় চাকরি প্রার্থী, আপনাদের জন্য রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিগত সালের প্রশ্ন এর সমাধান। আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 সালের চতুর্থ ধাপের 4 নম্বর সেটের প্রশ্ন সমাধান করে দিব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করুন। খেয়াল করুন, প্রথম 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি বেতিয়ার বহুব্রীহি সমাসে নিষ্পন্ন। বেতিয়ার বহুব্রীহি সমাসে নিষ্পন্ন হচ্ছে চুলাচুলি। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? মেঘ শব্দের প্রতিশব্দ নয় অন্তরিক। তার হাতের লেখা খুব ভালো। এখানে খুব কি পদ? খুব হচ্ছে বিশেষণ পদ। দন্তবর্ণ কোনগুলো? দন্তবর্ণ হচ্ছে ত, থ, আডুবাঙ্গা দ, কান্দেবাড়ি দ, এগুলো হচ্ছে দন্তবর্ণ। কোনটি শুদ্ধ বাক্য? চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ দুটি বিস্ময়কর ঘটনা, এটি শুদ্ধ বাক্য। ধ্বনি উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে কি বলে? সেগুলোকে বলা হয় বাকযন্ত্র। ঝিনুক থেকে মুক্তা মেলে, এখানে ঝিনুক কোন কারক? ঝিনুক হচ্ছে অপাদান কারক। বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য কোন বিরাম চিহ্ন বসে? বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করার জন্য উদ্ধরণ চিহ্ন বসে। মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে। এ বাক্যে তামার বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এ বাক্যে তামার বিষ অর্থের কুপ্রভাব অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি অর্ধতৎসম শব্দ? অর্ধতৎসম শব্দ হচ্ছে গিন্নি। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ কোন ধরনের বাক্য? জটিল বাক্য। বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি, এ বাক্যে গিয়ে কোন ক্রিয়া? গিয়ে হচ্ছে অসমাপিক ক্রিয়া। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে ঝঞ্ঝাট। বানানটার দিকে খেয়াল রাখবেন। মৃন্ময় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ মৃৎ যোগ ময়। কোনটি সঠিক বানান? স্বতঃস্ফূর্ত, এটি সঠিক বানান। গবাদি পশুর পাল। গবাদি পশুর পাল এর সংক্ষেপণ হচ্ছে বাথান। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত? ইত প্রত্যয় যোগে গঠিত। কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অজানা শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে মরীচিকা। বিশের ক। আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্য হচ্ছে উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। কোনটি কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড দ্য সোলজার টু মার্চ অন। বাক্যটির ডিরেক্ট স্পিচ হবে দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স মার্চ অন। I have no pen to write with. He has done no wrong. এখানে wrong হচ্ছে noun। কোন বানানটি শুদ্ধ?
শুদ্ধ বানান হচ্ছে পার্সোনেল, PERSONNEL, পার্সোনেল। I wish dash the problem, I wish could solve the problem. I spent dash with the patient, I spent some time with the patient. এই সাম টাইম অর্থ হচ্ছে কিছু সময়। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ? অপশনের কোনটি প্লুরাল ফর্মে আছে? এখানে প্লুরাল ফর্মে রয়েছে, খেয়াল করুন, ইটস, দে, দিস, দুস, এই একটিও প্লুরাল ফর্মে নাই। প্রদত্ত প্রশ্নে একটি অসম্পূর্ণ প্রশ্ন, কারণ প্রশ্নটা ভুল আছে। এইখানে যদি দিস থাকতো, THIS, দিস, তাহলে প্লুরাল ফর্ম হচ্ছে দিস, এই দিস হইতো অ্যান্সার। আর দ্যাট থাকলে তার প্লুরাল হইতো দুস। The word stagflation means economic slowdown. Which of the following sentence is correct? One of my brothers is a doctor. 50 kg dash really a heavy weight to carry. 50 kg is really a heavy weight to carry. Constitution প্রিমেবল। কনস্টিটিউশন শব্দের অর্থ সংবিধান, আর এই প্রিমেবল শব্দের অর্থ হচ্ছে ভূমিকা। তাহলে 34-এর উত্তর হবে বুক আর প্রিফেস। অবিস মিন্স ভ্যারি ফ্যাট। সিনোনিম ফর মাউথ ওয়াটারিং। মাউথ ওয়াটারিং সিনোনিম হচ্ছে ডেলিসিয়াস। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হচ্ছে মিস্টার জামাল ইজ নট অন দ্য কমিটি। কমিটি বানানটা খেয়াল রাখবেন, কারণ বানান শুদ্ধের ক্ষেত্রে ওই কমিটি বানানটা কিন্তু আসে। কোন বানানটি শুদ্ধ? ডাইসেন্টারি। বানানটা কি? DYACENTERY, ডাইসেন্টারি। এর অর্থ হচ্ছে আমাশয়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে ইজ আ কমন নাউন। দ্য মিনিস্টার অ্যারাইভড। অ্যারাইভডের সাথে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে। অ্যারাইভড অ্যাট অর্থ হচ্ছে পৌঁছা বা পৌঁছানো। উই নিড টু বাই সাম নিউ ফার্নিচার। উত্তর হবে ফার্নিচার। এস হবে না, কিন্তু মনে রাখতে হবে এস হবে না। আপনাদের ক্লাসটি বোরিং লাগতে পারে, তার জন্য গণিতের অংশটা এই ভিডিওতে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে 2000 সালে। 1971 এর মুক্তিযুদ্ধকালে অ্যানিহিলেট দিস ডেমন্স শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন? শিরোনামের পোস্টারটি এঁকেছিলেন কামরুল হাসান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন তারিখে কার্যকর হয়? কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর, আর গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয় বাংলা 1176 সনে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গনি। কার্তিক ও অগ্রহায়ণ 2 মাস কি কাল? 2 মাস হেমন্তকাল। IMF এর পুনরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কোন দেশের অধিবাসীদের ডাচ নামে পরিচিত? কোন দেশের অধিবাসীরা
ডাচ নামে পরিচিত? নেদারল্যান্ড। উইন্ডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? উইন্ডমিলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বায়ু, পানি ও সূর্যের আলো। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে ব্যাসিলাস। কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পৃক্ত? কার্ডিওলজি হার্টের সাথে সম্পর্কিত। নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে স্থানান্তর করতে পারে? সৌর প্যানেল। অ্যাসিডের একটি ধর্ম হলো কি? অ্যাসিডের একটি ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম কম্পিউটারের নাম এনিয়াক। অপটিক্যাল ফাইবার হলো কি? অপটিক্যাল ফাইবার হলো সরু কাচতন্ত্র যা আলোক রশ্মি বহনের কাজে ব্যবহৃত হয়।